রমজান মাসের রোজা যে আপনার আল্লাহর কাছে আল্লাহর দরবারে কবুল হয়েছে এর কিছু লক্ষণ নিজেও বোঝা যায়। কেমনে? রোজা যে কবুল হচ্ছে, রমজান মাসের আমল যে আল্লাহর কাছে গৃহীত হচ্ছে, এটা বোঝা যায় এভাবে যে আপনার আগের তবিয়তের চেয়ে, মেজাজের চেয়ে আপনার আমলে কিছুটা নূতনত্ব আপনি অনুভব করবেন। সম্মানিত সুধী, রমজান মাস তো চলে যাচ্ছে, আমরা রমজান মাস লাভ করেছি, রমজান মাস পেয়েছি। আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা রমজান মাসের নিয়ামত কে কতটুকু লাভ করতে পেরেছি তা কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ ভালো জানেন ঠিক, আমরাও কিছু বুঝতে পারি। কথা বলেন, বোঝা যায় না? রমজান মাসের রোজা যে আপনার আল্লাহর কাছে আল্লাহর দরবারে কবুল হয়েছে এর কিছু লক্ষণ নিজেও বোঝা যায়। কেমনে? রোজা যে কবুল হচ্ছে, রমজান মাসের আমল যে আল্লাহর কাছে গৃহীত হচ্ছে, এটা বোঝা যায় এভাবে যে আপনার আগের তবিয়তের চেয়ে, মেজাজের চেয়ে আপনার আমলে কিছুটা নূতনত্ব আপনি অনুভব করবেন। আপনার দিলটা অনেকটা আগের চেয়ে নরম হয়ে গেছে। আপনি আগে ইবাদত কম করতেন, রমজান মাসের কারণে ইবাদত যে কবুল হয়েছে, এখন নামাজ পড়তে আপনার ভালো লাগে। এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে গেলে আপনার দিলের ভিতরে কষ্ট অনুভব হয়। এটা আল্লাহর কাছে যে রমজান মাসে দোয়া কবুল হয়েছে এর একটা লক্ষণ। আপনার এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে দিলে কষ্ট আসতেছে, বোঝা যাচ্ছে যে আমি রমজান মাসে ইবাদত যে করেছি এটা আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কথায় কথায় গালি দেওয়ার অভ্যাস ছিল, এখন আমি মানুষকে গালি দেওয়া তো দূরের কথা, মানুষ গালি দিলেও আমি গালির জবাব দিতে পারি না। আমার আচরণের মধ্যে এমন একটা আল্লাহ পাকের পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ আল্লাহ আমাকে দান করেছেন, প্রবেশ করেছে। মানুষ আমাকে কষ্ট দিলেও কষ্টের জবাবে আমি কষ্টদায়ক ভাষা প্রয়োগ করতে পারতেছি না। এই দিলটা আল্লাহ আমাকে দান করেছেন, বোঝা যায় যে তাহলে আপনার রোজা আল্লাহ মঞ্জুর করেছেন, আপনার রমজানের ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হচ্ছে, এটার লক্ষণ হলো এগুলো। তো এই রমজান মাস আমরা পেয়ে এই জাতীয় কবুলিয়াতের কিছু লক্ষণ কে কতটুকু উপলব্ধি করেছি, করতেছি তা ব্যক্তি নিজে জানি। ইতিপূর্বে এ পর্যন্ত রমজান মাসের শুরু থেকে যদি এ জাতীয় কোনো লক্ষণ কারো মধ্যে লক্ষণ আপনি আন্দাজ না করেন যে আমার মধ্যে এরকম কোনো লক্ষণ অনুপ্রবেশ করে নাই, বরং আগে যা ছিলাম তার চেয়ে আরো বেড়ে গেছে মেজাজ, আগের যে চরিত্র ছিল তার চেয়ে রমজান আসার পরে না খেয়ে থাকার কারণে বদ মেজাজ বেড়ে গেছে, বুঝতে হবে রমজান মাস আপনাকে কোনো উপকার করতে পারে নাই, আপনি রমজানের রোজা দিয়ে কোনো উপকৃত হতে পারেন নাই। এজন্য আল্লাহর কাছে আপনার কোনো প্রতিদান রোজার মাধ্যমে নাই, আল্লাহ দিবেন না। কথাটা আমি বলি নাই, ১৫০০ বছর আগে আমার আপনার প্রিয় নবীজি, যার জন্যে আমরা কিয়ামতের ময়দানে পাগল পারা হয়ে থাকবো, সে নবীজি বলে গেছেন। নবীজির কথা আমরা বিশ্বাস করি, জবানে অন্তরে আমরা বিশ্বাস করি, সে মাফিক আমাদের জীবন পরিচালনায় চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? নবীজির কলিজার টুকরা সাহাবী রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র কথাগুলো, নবীজির পবিত্র জবান মোবারকের বাণীগুলো এভাবে তুলে ধরেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه রওয়াহু মুসলিম। মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, নবীজির কলিজার টুকরা সাহাবী রাবিকুল শিরোমণি আসহাবে সুফফার অন্যতম সদস্য, যিনি এই আসহাবে সুফফার অন্যতম সদস্য নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআবাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসের মাধ্যমে
গুনাহের কাজ বর্জন করতে পারল না, মানুষকে গালি দেওয়ার ভাষা প্রয়োগ বন্ধ করতে পারল না, মানুষকে কষ্টদায়ক শব্দগুলো মুখ থেকে পরিহার করতে পারল না। এইরূপ যত অন্যায় অপরাধ জড়িত কাজ আছে এর কোনোটাই রমজান মাস পেয়েও বর্জন করতে পারল না। নবী আমার বলেন, ওই ব্যক্তি রমজান মাসে রোজা থাকার জন্যে সারাদিন কষ্ট করে স্ত্রীর থেকে সে নিজেকে পবিত্র রাখে, অর্থাৎ মিলিত হয় না, খাবার থেকে নিজেকে আড়ালে রেখে রোজা পালন করে। এই যে রোজা পালন করতেছে এতে আল্লাহ পাকের কিছু যায় আসে না, অর্থাৎ এর প্রতিদান আল্লাহর থেকে আল্লাহ কিছুই দিবেন না। নবীজি বলে দিলেন, রমজান মাসের রোজা রাখলো, মিথ্যা কথা বলা বর্জন করলো না, মানুষকে কষ্ট দেয়া সে থামালো না, মানুষকে কথায় কথায় কষ্ট দিল, গালি দিল, রোজা রাখার পরেও এই অপকর্মগুলো, এই অন্যায়গুলো যদি বর্জন নাই করতে পারলো, তার রোজা দিয়া আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদানের আশা করা যায় না, পাবে না। অর্থাৎ এই রোজা আল্লাহ পছন্দ করেন না, এই রোজার কোনো প্রতিদান আল্লাহর কাছে তার জন্য নাই। তাইলে রোজা কবুল যে হচ্ছে আপনার, এটা বোঝা অবশ্যই আপনার প্রয়োজন। রমজান মাসের কারণে আপনার মেজাজ ঠান্ডা হয়ে গেছে, রমজান মাসের কারণে আপনার ভাষায় পরিবর্তন আসছে, রমজান মাসের কারণে আপনার আমলে পরিবর্তন আসছে, রমজান মাসের কারণে মানুষের প্রতি আপনার ভালোবাসা বেড়ে গেছে, রমজান মাসের কারণে আপনার আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস বেড়ে গেছে, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় বেড়ে গেছে, জাহান্নামের ভয় বেড়ে গেছে, অন্যায় করলে যে শাস্তি হবে এজন্য অনুতপ্ততা হৃদয়ের ভিতরে বেড়ে গেছে। এগুলো যদি আপনার মধ্যে আস করে রমজানের কারণে, বোঝা যাবে যে এই ব্যক্তির রোজা আল্লাহ মঞ্জুর করে নিচ্ছে। অতএব আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই এই দোয়াটা করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের রোজাগুলো কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে কাব ইবনে আসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আমার মা বোনরা বাসায় যারা আছেন, আজকে রমজান মাসের সর্বশেষ জুমার দিন, জুমাতুল বেদা, আমি আপনাদেরকেও বলবো বাসায় বসেই আপনারা আজকের আলোচনাটা শুনুন। হয়তোবা আল্লাহর পক্ষ থেকে যদি আপনার জন্য সামান্যতম দয়া ও নসিবে লেখা থাকে, হয়ে যেতে পারে সামান্য একটা কথার কারণে আপনার জীবনের চিন্তা চেতনা পরিবর্তন আসতে পারে। এজন্য বাসায় বসে আপনারাও আলোচনাগুলো শোনার জন্য সাময়িক অল্প সময়ে আপনারাও বসুন, আলোচনা শুনুন। নবীজির কলিজার টুকরা কাব ইবনে আসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। ওয়ান কাব ইবনে আসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله صلى الله عليه وسلم لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبرائيل عرض لي فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما رقيت الثانية قال بعد من ذكرت عندهم فلم يصل عليك قلت آمين فلما رقيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين আপনারাও বলুন আমিন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে কাব ইবনে আসরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উহদুরুল মিম্বারা ফাহাদরনা। নবীজি রমজান মাসের শেষ দিনে অথবা রমজান মাসের প্রথম দিনে, রমজান মাসে নবীজি সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন, ও আমার সাহাবীরা, তোমরা মেম্বারে উপবেশন করো, অর্থাৎ তোমরা মেম্বারের সামনে আসো, জমায়েত হও, আমি তোমাদেরকে কিছু নসিহত করব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা মেম্বারের সামনে আমি আলোচনা করব, মেম্বারে উঠবো, তোমরা জমায়েত হও। সাহাবীরা জমায়েত হলো। নবী আবার যখন বলেছেন, সাহাবায়ে কেরামরা সকলে জমায়েত হলো। ফাহাদারনা, সবাই উপস্থিত হলেন। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। নবী আমার এই যে মেম্বার দেখতেছেন, তিনটা ধাপ মেম্বারে আছে। নবী আমার প্রথম ধাপে যখন পা রেখেছেন, নবীজি বললেন আমিন। আপনারাও বলেন। নবীজি প্রথম ধাপে পা রেখেছেন। এই ধাপের উপরে পা রাখার পরে নবীজি ব্যতিক্রম ভাবে বললেন আমিন। নবীজি এরপরে দ্বিতীয় ধাপে যখন পা রাখলেন, ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। দ্বিতীয় স্তরে নবীজি উঠে দাঁড়ালেন, পা নবীজি রাখলেন, নবীজির পদ মোবারক রাইখা নবীজি আবার বললেন আমিন। বলেন না? নবীজি বলছেন আমিন, আমরা আমিন বললে ক্ষতি হবে। নবীজি বলছেন আমিন, আমরাও বলুন আমিন। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন তৃতীয় ধাপে উঠলেন, নবীজি আবার বললেন। এরপরে তৃতীয় ধাপে নবীজি ওঠার পরে ফালাম্মা ইরতাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। তৃতীয় ধাপ, নবীজি যখন তৃতীয় ধাপ অর্থাৎ মেম্বারের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সর্বশেষ ভাবে নবীজি দাঁড়ালেন। দাঁড়ায় আবার ব্যতিক্রম ভাবে নবীজি বললেন আমিন। সুবহানাল্লাহ বলেন। কয়বার নবীজি বলেছেন? বলেন সবাই, কয়বার বলেছেন? তিনবার নবীজি বলেছেন, তিনবার আমিন বলেছেন। এরপরে সাহাবায়ে কেরামরা নবীজি লক্ষ্য করেছেন যে নবীজিকে আমরা কখনো এভাবে আমিন আমিন বলতে মেম্বারে দাঁড়াই বলতে শুনি নাই। আজকে নবীজি মেম্বারের প্রথম তাকে দাঁড়িয়ে আমিন বলেছেন, দ্বিতীয় তাকে দাঁড়ায় আমিন বলেছেন, তৃতীয় তাকে দাঁড়ায় আবার আমিন বলেছেন। অতএব তৃতীয় তিনটা ধাপে নবীজি তিনবার আমিন বলেছেন। কোনদিন আমরা এভাবে নবীজিকে বলতে শুনি নাই। সাহাবায়ে কেরামরা ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআম মা কুননা নাসমাউ। নবীজি মিম্বার শরীফে খুতবা যখন শেষ করলেন, নেমে পড়লেন, সাহাবায়ে কেরামদের সামনে বসলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আমরা কোনদিন আপনার জবানে এভাবে মিম্বারে দাঁড়ানোর পরে এক ধাপে আমিন, দ্বিতীয় ধাপে আবার আমিন, তৃতীয় ধাপে আবার আমিন, এইভাবে আমিন কোনদিন বলতে শুনি নাই। আজকে আপনি তিনটা ধাপে তিনবার আমিন বলেছেন, কিছুই বুঝতে পারলাম না, এর হাকিকত কি আপনি আমাদেরকে ব্যাখ্যা করে বোঝায় দেন। নবীজি আবার সাহাবায়ে কেরামদের এই কথার জবাবে তিনবার কেন ব্যতিক্রম ভাবে নূতন করে খুতবার মধ্যে দাঁড়াতে গিয়া নবীজি আমিন 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 বলেছেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসার জবাবে নবীজি এই কথাগুলোর জবাব দিচ্ছেন এইভাবে। নবী আমার চমৎকার ভাষায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, আমি যে তিনটা বার তোমাদের সামনে আমিন আমিন বলেছি, কেন বলেছি তোমরা জানতে চেয়েছো, জবাব নাও। ক্বালা ইন্না জিবরাঈলা আরাদালি ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। ও আমার সাহাবীরা, এক নম্বর হলো আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আমিন এই মাত্রই সে আমাকে বললেন, ও আল্লাহ পাকের প্রিয় নবীজি, আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি রমজান মাস পাইল, কোন মাস চলে যাচ্ছে না শুরু হয়েছে মাত্র? বলেন, রমজান চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না শুরু মাত্র? নবী আমার বলেন
আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এইমাত্র মেসেজ দিয়া আমি রাসূলের কাছে চলে এসেছি। আল্লাহর পক্ষ থেকে মেসেজ দিয়েছে আমাকে, বলে দিয়েছে, বন্ধু গো, আপনার উম্মতদের মধ্যে যারাই রমজান মাসের রোজা লাভ করলো, অথচ রোজার মাধ্যমে, রোজার দিনে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংস হয়ে যাক। আমি রাসূল তখন বলেছি আমিন। কি বলেছি? রোজা পেল, গুনাহ মাফ করাইতে পারলো না। নবীজি বলেন, আমি বলে দিয়েছি আমিন। তার মানে আল্লাহ আপনি এটা কবুল করে নেন, মোহরাঙ্কিত কইরা ফেলেন, সিদ্ধান্ত ঠিক কইরা ফেলেন, স্থির কইরা ফেলেন, অর্থাৎ এইটা সঠিক সিদ্ধান্ত। আমি রাসূল বলে দিয়েছি, আল্লাহ আমি আমিন বলে দিয়েছি। রমজান মাসের রোজা পাইলেন, ঠিক হইতে পারলেন না, ভাষা ঠিক করতে পারলেন না, জবান ঠিক করতে পারলেন না, নজর ঠিক করতে পারলেন না, আপনার মিথ্যা কথা বলার থেকে আপনাকে আপনি ফিরাতে পারলেন না। নবী আবার বলেন, কিচ্ছু যায় আসে না, আল্লাহ জবান ঠিক করতে পারলো না, মিথ্যা বর্জন করতে পারলো না, অন্যায় ছাড়তে পারলো না, রোজা থাকা আর না থাকা ওর জন্য সমান।